কিছু কিছু ধুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেশনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ। এখন বাজে 10টা। তো আমি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ছেলে আজকে স্কুলে গিয়েছিল আর ও স্কুল থেকে দিয়ে এই যে খিচুড়ি আর ডিম, তো এটাই তাকে খাওয়াবো। ডিমটা কিন্তু হাবই দিয়েছে ওদের স্কুল থেকে, তো এখন তাকে এটা খাওয়াবো। আর এদিকে আলু কুদরি কেটেছি, ভাজা করব, শাকের ভাজা করব। তো আগে তাকে খাইয়ে দিই, তারপরে রান্না বান্না শুরু করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো তাকে সবাই দেখো, তার খাবার এনে এখানে বসিয়েছি, আসন দিয়েছি, আর ও সোফা থেকে নেমে এখানে বসে আছে। আয় আসনে আয়। কেন, তোর মুখে কি হয়েছে? ঠোঁট কামড়ে রেখেছিস? দেখি দেখি, মুখ খুলো গো, মুখ খুলো, তোমার মুখে কি হয়েছে দেখি। তার চুলের স্টাইলটা সবাই শুধু দেখো, এই যে তার স্টাইল, তার আজ থেকে তার স্টাইল শুরু। এসো এসো এসো। হ্যাঁ, না না করতে নেই, তোমাকে খাওয়ালে তারপরে আমি খাবো। আমি যে খাইনি কিছু, পাও পাও। আর দেখো তার টিভিতে এইসব কী সব গাড়ির কার্টুন চলছে, সারাদিন এগুলো দেখে বসে বসে। গাড়িটা খুব কম দেখে এখন, এখন মাসাটা প্রচুর দেখে, মাসা অ্যান্ড দ্য বিয়ার। ওই কার্টুনটা বেশ আমারও ভালো লাগে দেখতে কিন্তু। হ্যাঁ বসো বসো বসো, চলে এসো। কোথায় যাচ্ছ? এটা কি? ভালুক দেখবি? হ্যাঁ ভালুক দেখবি তো? আমি নিয়ে আসছি রিমোট, তুই আয়, তুই এখানে এসে বস, আমি রিমোট নিয়ে এসে চালিয়ে দিচ্ছি। দেখো তার বুদ্ধি দেখো, রিমোট সেখানে উপরে রাখা আছে, সে চেয়ারে করে রিমোট আনতে যাচ্ছে। এটা দেখবে না, ভালুক দেখবে। হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়, আয় নিয়ে আয়, দে। এখন চালটাকে মেপে নিয়েছি, চালটা ধুয়ে নিব, দিয়ে ভাতটা বসিয়ে দিব, কারণ রাইস কুকারে ভাত হতে একটু টাইম লাগে। কিন্তু বেশ সুবিধে হয় কি বলতো, ভাতটাতে একবার জল দিয়ে বসিয়ে দিলে ভাতটা আর ঢাকনা খুলে দেখতে হয় না, ওটা অটোমেটিক হয়ে যায়। ততক্ষণে এদিকে আমার সব রান্নাবান্নাও শেষ হয়ে যায়, তাই রাইস কুকারে ভাত বসাতে কোনো অসুবিধে নেই। আরও একটা বড় প্রবলেম, আমি ভাত যদি হাঁড়িতে বসে তাহলে ভাত ঠিকঠাক নামাতে পারি না, মানে ভাতের ফ্যান ঠিকঠাক আমি গড়িয়ে নিতে পারি না। অনেক সময় আমার হাতেও পড়ে যায়, আবার ঠিকঠাক ভাত থেকে ফ্যানও ছাড়ে না। তো এই জন্য রাইস কুকারে ভাতটা বসাই, সব কিছু একদম ভালোই হয়ে যায়। তো এখন আমি রাইস কুকারে চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিব, দিলে বসিয়ে দিব। প্রায় 40-45 মিনিট টাইম লাগে, কিন্তু আমার এদিকে রান্নাবান্নার সব কাজকর্মও শেষ হয়ে যায়। এখন যে পরিমাণ গরম পড়েছে, মানে জলের ওপর শুধু জলই খেতে হচ্ছে, শুধু জলই খেয়ে যাও সারাদিন। তো আমি এই গ্লাসটাতেই জল খাই, আর যতটা মানে যখনই খাই তখনই চেষ্টা করি বসে খাওয়ার, কারণ দাঁড়িয়ে জল খেতে নেই। তো যখনই জলটা খাই না কেন গ্লাসে খাওয়ার চেষ্টা করি আর বসে খাওয়ার চেষ্টা করি। তো রান্না করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে, একদিকে গরমও ভীষণ গরম লাগছে, তো সেই কারণে কাজের ফাঁকে একটু জলও খেয়ে নিচ্ছি, কারণ জলও তো খেতে হবে, শরীরটাকেও তো ঠিক রাখতে হবে নাকি। তো বসে বসেই আমি জলটা খেয়ে নিলাম। এত বড় গ্লাসে জল খাওয়া কি মুখের কথা? এই গ্লাসটা আমি প্রেগনেন্সির সময় এনেছিলাম, প্রেগনেন্সির সময় এই গ্লাসটাতেই আমি মেপে জল খেতাম, আমার বেশ সুবিধে হতো। রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমি হয়তো ভেবেছিলাম হাজব্যান্ড ঘুম থেকে উঠলে বাজারে যাবে আর বাজার থেকে মাছ নিয়ে আসবে, কিন্তু সে আগের দিন অনেকটা রাতে করেই বাড়ি ঢুকেছে, আর বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে তার ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজে গেছে। তাই তার সকালে ঘুম থেকে উঠতেও দেরি, তাই আজকে আর মাছ হচ্ছে না দুপুরে। তাই সে বলল মাছ যেটা ছিল, মাছ ছিল সেটা শুধুমাত্র ছেলের জন্যই ছিল আর কি, মানে মাছের পেটি, মাছ পেটি পিস যেটা, তো ওটাই ছেলেকে খাওয়াই, তো ওটাই শুধু ছিল। তো হাজব্যান্ড বলল ওটা ওর জন্য করে দাও,
আর দুপুরে আজকে আমাদের জন্য ডিম করে দাও, কারণ আজ আর বাজারে বেরোতে ইচ্ছে করছে না, কারণ যা গরম। তো দুপুরে ডিমই খাই, তারপরে পরে দেখা যাবে। তো সেই মতে ডিম আর আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো ছেলের ঝোলটাও ফুটছে, হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে। দিলে হয়ে গেলে আমি ডিম আলুটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব। ডিম আলু সেদ্ধ বসিয়ে আর ঝোলের সব মশলা রেডি করে দিয়ে আমি চলে গেছিলাম ছেলেকে স্নান করাতে। আর হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আজকে ডিমের ঝোলটা রান্না করো, কারণ হাজব্যান্ডই নাকি বলে আমি ডিমের ঝোল ভালো রান্না করতে পারি না। তো তাই আমি তাকে বললাম আমি যখন ভালো রান্না করি না, তাহলে আমি সব কিছু রেডি করে দিচ্ছি, তুমি আজকে ঝোলটা রান্না করো, ভালো হোক খারাপ হোক তুমিই করো, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি ছেলেকে স্নান করিয়ে দিয়ে এসে দেখি ওর ডিমের ঝোল অটোমেটিক হয়ে গেছে। আর আমাকে বলল দেখে নাও আর একটু চেক করে নাও লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। সন্ধ্যাবেলা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি শপিং মলে। তো সবসময় আমাদের অনলাইনে কেনাকাটা হয়, অফলাইনে খুব কম, মানে 10% বলতে পারো অফলাইনে কেনাকাটা হয়, আর 90% বলতে পারো অনলাইনে কেনাকাটা হয়। তো আমি হাজব্যান্ডকে কিছুদিন ধরে বলছিলাম ছেলের তো জন্মদিন, তো জামা কাপড় তো নতুন কিনতে হবে, তো এবারে আর অনলাইনে কেনাকাটা করব না, এবারে পাশে যে স্টাইল বাজার যে মলটা আছে আমাদের এগরাতে শপিং মল, তো ওখানে গিয়েই ওখান থেকেই জিনিসপত্র কিনবো। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে। তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলা তিনজনে মিলে চলে গেছিলাম মলে। আর বেশ এবারে গিয়ে দেখি বাচ্চাদের কালেকশানগুলো না প্রচুর এসছে, মানে প্রচুর স্টক করেছে এবারে, মানে গেলে তুমি ফিরে আসতে পারবে না, তোমাকে কিছু না কিছু কিনে নিয়ে আসতে হবে। আর আমার ছেলেকে দেখো, ও তো যেখানে খেলনা সেইখানে, খেলনা ছাড়া কিছুই চেনে না। তো তাকে আমি বললাম দাঁড়াও আগে তোমার জামা প্যান্টগুলো কেনা হয়ে যাক, তারপরে তোমার জন্য খেলনা কিনে দিব। তো মেনলি গেছিলাম ছেলের জন্য জিন্স কিনবো বলে। তো জিন্স ট্র্যাক প্যান্ট সবই দেখছিলাম। তো যাই হোক, তা জিন্স প্যান্ট মানে নিয়েছি, পছন্দ হয়েছে আর ওর সাইজেও হয়েছে, কারণ এত ছোট বাচ্চা তো এদের সাইজে পাওয়াও মুশকিল ব্যাপার। তো আমি ফুল জিন্সের প্যান্ট আর ফুল ট্র্যাক প্যান্ট ওর জন্য একটা কিনেছি, ওটা পরে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দেবো। তো এখন দেখো শুধু বাচ্চাদের কালেকশানগুলো, আর সত্যি কথা বলতে ছেলেদের থেকে মেয়েদের যে কালেকশানগুলো না, ওইগুলো তো বেশ দারুণ লাগছিল। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটা মেয়েদের ছোট ড্রেস কিনে দিবে, ছেলেকে পরাবো। দিয়ে আমাকে বলছে তোমার তো খুব শখ, তার থেকে বরং ছেলেরই বরং 3-4টে ড্রেস একসঙ্গে কিনে নাও, কেন শুধু শুধু মেয়ের ড্রেস কিনে টাকা নষ্ট করবে। তো যাই হোক, আর এদিকে ছেলেকে দেখো সে আয়নার সামনে গিয়ে এখানে মেয়েদের ড্রেসিং রুমে ঢুকে গেছে, দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম চলে আয় চলে আয়, মেয়েরা এখানে এলে ঢুকবে, তুই ছেলে ঢুকে গেছিস, তোকে কিন্তু বকবে সবাই। আর দেখো সে কেমন করছে। তো কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি, প্রায় অনেকটা রাত হয়ে গেছে, সেই সন্ধ্যায় 6:30 থেকে বেরিয়েছি, আর এখন কটা বাজে জানো, রাত 9টা বাজে। তো কেনাকাটা শেষ, শুধু ছেলের জন্য কেনা হয়নি, ছেলের মা বাবা সবার জন্যই কেনা হয়েছে, সবাই একটা একটা করে কিনেছি। আর ছেলের জন্য 2টো করে সেট কিনেছি। তো সঙ্গে যেহেতু ছেলের জন্মদিন, তাই মল থেকে বেরিয়ে দোকানে গিয়ে পায়েসের যে সরঞ্জাম, দুধ প্যাকেট, চাল, এইগুলো টুকটাক কেনাকাটা করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।